কথা কি বুখারী শরীফে কিতাবুল জিহাদ আসছে 11তম পারার মাঝে 11 শেষ হলে 12 পারা পর্যন্ত কিতাবুল জিহাদ ওয়া আদাউল খুমুসে আদাউল খুমুস ওয়া দিয়া আর জিহাদ এই দুইটা নিয়ে 1.5 পারা 13, 14, 15 13 নম্বর পারা শুরু হবে কিতাবু বাদইল খালক থেকে। সেখানে পৃথিবী সৃষ্টির কাহিনী, তারপরে মানাকিব, ফজিলতের যত মাসলা আছে 3 পারা। এটা স্টার্ট হবে কিতাবু বাদইল খালক থেকে 3 পারা শুধু। এটা বড় আহাম, বহুত কিছু জানা গেছে এখানে। এই মাসালায় ফিকহিয়া না এখানে মানাকিবে সাহাবা, মানাকিবুল আনসার, মানাকিবুল আম্বিয়া, ফাজাইলে আম্বিয়া, বহুত কথা আছে। এতে করি বুখারী একবার শেষ 15 পারায়। আর কিতাবুল জিহাদ পর্যন্ত আখেরি কিতাব ছিল কি ওয়াসায়া। আর 8 নম্বর পারা 8 নম্বর পারার কিতাবুল বুয়ু থেকে কিতাবুল ওয়াসায়া পর্যন্ত পুরাটা ফিকহুল মুআমালাত। আল্লাহর শুকর, এই করোনার বৎসর আল্লাহর ফজল করমে আজকে ওয়াসায়া শেষ করিয়া আমরা ফিকহুল মুআমালাত মুকাম্মল করলাম। তার আগে এবাদতের মধ্যে কিতাব সালাত চলতেছে, বাকি এবাদতগুলো শেষ হলে আউয়াল শেষ হয়ে যাবে, থাকবে শুধু আখেরি 3 পারা মানাকিব। এখন আজকে এটা তরতিব দিলাম যে বুখারীর তরতিব, বাদুল ওহী, কিতাবুল ঈমান, এলেম, তারপরে কি আছে ইবাদত শুরু হয়েছে তাহারত থেকে কিতাবুল বুয়ু পর্যন্ত ইবাদত। বুয়ুর থেকে কোন পর্যন্ত? জিহাদের আগ পর্যন্ত। আখেরি কিতাবের নাম কি? ওয়াসায়া। পুরাটা ফিকহুল মুআমালাত। এরপরে কিতাবুল জিহাদ আদাউল খুমুস, এটা 1.5 পারা মাঝখানে। তারপরে আবার কিতাব বাদইল খালক, মানাকিব, ফাজাইল ইত্যাদি ইত্যাদি। বুখারী সানির মধ্যে প্রথমে আসবে কিতাবুল মাগাজি। জিহাদ আর মাগাজি কি পাশাপাশি হইতো? মুনাসাবত বেশি হইতো। কিন্তু ইমাম বুখারী কিন্তু সবসময় কি এক তরজের জন্য আওরিহি ইজাদ করেন। ওনার তরজ তরিকা কিরে সকল থেকে ভিন্ন। উনি জিহাদকে আলাগ করছে, মাগাজিকে আলোক করছে, আলাদা আলাদা কিতাব কায়েম করছে। মাঝখানে আবার কিতাবুল বাদুল খালক দিয়া, মানাকিব দিয়া বহুত ফাসলা করে ফেলেছে। মাগাজিকে জিল্লে সানিতে নিয়ে গেছে। যাক, এইগুলা বুখারীর তরতিবের কথা বললাম। এটা একটা ওনার আলাদা তরজ তরিকা, এর মধ্যে কিছু হিকমত আছে ওনার। ওইটা আমার এখন মকসুদ না। মকসুদ হলো যে আমরা অল্প সময়ের মধ্যে কিতাবুল মাগাজি, কিতাবুল জিহাদের একটু সূচনা করতে চাই। সূচনার লগ্নে আমাদের জানা দরকার কিতাবুল জিহাদ আর মাগাজির পার্থক্য কি। মাগাজির মধ্যে জিহাদের ওয়াকিয়া, ইতিহাস বয়ান করছে। ইসলামে কতগুলা জিহাদ,
কোথায় কোথায় জেহাদ হয়েছে, কতগুলা সারিয়া। শুধু ময়দানে মারেকার ইতিহাস বয়ান করার নাম ওয়াকিয়াত ও আহাদাস হাওয়াদিস বয়ান করার নাম মাগাজি। আর কিতাবুল জেহাদ কিন্তু ওয়াকিয়া বয়ান করার নাম নয়। ইসলামের একটা বিরাট বড় বিধানের নাম জেহাদ। जिहाद की तारीफ क्या है, जिहाद का आकाम क्या है, जिहाद किसको कहते हैं, काके बोले, तारीफ की, जिहादेर आगराज व मकासद की, जिहादेर हुकुम शरीयतेर आलोके की, जिहादेर फजिলত की, এই আকামে জেহাদ সম্পর্কে বয়ান হবে কিতাবুল জেহাদের মধ্যে। এখানে বদরের মারেকার কত আসবে না, উহুদের মারেকার কত আসবে না, টুকটাক হাদিস আসবে, এটা অন্য মুনাসাবাতে বাবের লগে আসবে, কিন্তু ওয়াকিয়া হিসেবে আসবে না। ওয়াকিয়া হিসেবে কোথায় আসবে? এই জন্য এটা প্রথম কথা বললাম, জেহাদ আর মাগাজের মধ্যে পার্থক্য। যদি এখন জেহাদে নিয়ে কথা বলতে চাই, প্রথম আমাদের জানতে হবে ইসলামের জেহাদ সূচনা কেমন করি হইল এবং জেহাদ বলতে কি বোঝায়। জেহাদুন জেহাদান এটা কিন্তু মাজদার, বাবে মুফাআলার মাজদার। এটার লগাবি অর্থ হলো মুশাক্কাত, উঠানা, কষ্ট সহ্য করা, কষ্ট করা। জুহুদ থেকে কষ্ট, যে কোনো কষ্ট উঠানিকে, কষ্ট বহন করাকে, সহ্য করাকে, কষ্টকর কাজ কাঁধে নিয়ে বহন করাকে জিহাদ করা। এটাকে একটু তাফসিল করলে, दीन के राह में, दीन इस्लामेर पथे जे कोनो मेहनत, যে কোনো কষ্ট করা দ্বীনের পথে, এটার নাম লগাতান জিহাদ। দ্বীনের পথে কষ্ট, কাফের সন্তাতিদের সঙ্গে যুদ্ধ করা তলোয়ারি নিয়ে, এটা যেমন জিহাদ। কলমে ইসলাম প্রচার করা, লেখনির মাধ্যমে, এটাও জেহাদ। জবানে ইসলামের কথা বলা, বয়ান করা, তাবলীগ করা, এটাও জেহাদ। আজকাল মিডিয়ার মাধ্যমে ইসলামের কথা প্রচার করা, এটাও জেহাদ। প্রিন্ট মিডিয়ার মাধ্যমে করা, এটা আরো বহুত বড় জেহাদ। সকল প্রকারের জুহুদ, মেহনত, কষ্ট যা আল্লাহর দ্বীনের রাস্তায় চলবে, হবে, এটার নাম লগাতান জিহাদ। একে উলামা একরাম বিভিন্ন ভাষায় এটাকে ব্যক্ত করেছেন। কুল্লু জুহুদিন ওয়া মুশাক্কাদিন, বাযলুত তাকা, বাযলুত তাকাতি ওয়াল মুশাক্কাতি ফি দীনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আও ফি সাবিলি দীনিল্লাহ। হার মুশাক্কাত আর কষ্টকে বাযল মানে খরচ করা, বাযলুত তাকা কও ওয়াল মুশাক্কা ফি তাইদি দীনিল্লাহ আও সাবিলিল্লাহ, এটার নাম লগাতান জিহাদ। এই লগাবি জিহাদটা
এটা শুধু তরবারির জেহাদের সাথে খাস মোটেই না, এটা আম, এটা গেল লোকাতান। যদি আপনি ইস্তালাহি ইসলামী পরিভাষা জেহাদ বলেন, জেহাদের ইস্তালাহি তারিফ কি, পরিভাষাগত তারিফ কি, পারিভাষিক তারিফ কি, সংজ্ঞা কি? তাহলে এইটা আপনারা পড়ছেন বদলু তাকাতে ওয়াল মুশাক্কাতে ফি ইলা'i কালিমাতিল্লাহি তাআলা ওয়া বাদলি শাওক ওয়া কাসরি শাওকাতিল কুফার। খুব মনে রাখতে হবে কথাটা। পারিভাষিক জিহাদ কারে কয়? তাকত মুশাক্কাতকে খরচ করা, ফি ইলা'i কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে, আল্লাহর কথাকে সমুন্নত রাখার জন্যে, ওয়া কাসরে শাওকাতিল কুফার, আল্লাহর দুশ্মন কাফের বদ্দিন যারা আছে তাদের প্রভাব, তাদের নিয়ন্ত্রণ, তাদের শক্তিকে কাসরুন, ভেঙ্গে চুরমার করিয়ে দেওয়ার জন্য জিহাদ। এটাকে ইস্তেমাল করেছে কাসরি শাওকাতিল কুফার। এই দুইটা জুমলা ইলা'i কালিমাতিল্লাহ ফি ইলা'i কালিমাতিল্লাহ ওয়া কাসরি শাওকাতিল কুফার, একটা আর একটা তাফসীর, একটা আর একটা কি? এটা সামান্য ব্যাখ্যা হলো এই, কালেমাতুল্লাহকে বুলন্দ করা, সমুন্নত করা আল্লাহর কালেমাকে, এটা অর্থটা কি? এটা অর্থ হইল জমিন আল্লাহর, মানুষ আল্লাহর সৃষ্টি, আসমানও আল্লাহর। আল্লাহর জমিনে ক্ষমতা চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর। এখন যদি কোনো অমুসলিম, কুফার, মুশরিকিন, আল্লাহ বিরোধী যারা, তারা যদি কোনো সমাজের মধ্যে তাদের প্রভাবের কারণে, শক্তির কারণে, শক্তি প্রয়োগ করে, অবৈধ দখল করে, প্রভাব সৃষ্টি করিয়া মানুষকে তাদের নিজস্ব আবিষ্কৃত আইন, নিয়ম নীতির উপরে মানুষকে চলতে বাধ্য করে, এটা হলো কাফেরদের প্রভাব। কালেমাতুল্লাহ, আল্লাহর কালেমা সমুন্নত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত কুফার ও মুশরিকিনের প্রভাব বিদ্যমান সমাজে থাকবে। বুঝেন নাই? তাহলে আসল উদ্দেশ্য ইলা'i কালিমাতুল্লাহ, আল্লাহর কালেমাকে সমুন্নত করো। ভাই কেসে করেন? যদি কাফেরের হুকুমত হয়, কাফেরদের প্রশাসন হয়, কাফেরদের আইন চলে রাষ্ট্রে, আল্লাহর কালেমা বুলন্দ কেমনে হবে? কখনো হবে না। সবাই নামাজ আদায় করলেও আল্লাহর কালেমা বুলন্দ হবে না যদি দেশের আইন কানুন যদি আল্লাহটা না চলিয়া গায়রুল্লাহটা চলে। তো জিহাদ হলো ইলা'i কালিমাতিল্লাহর জন্য, আর ইয়ে লা ইউমকিনু ইল্লা বিকাসরি শাওকাতিল কুফার। এটার নাম পারিভাষিক জিহাদ। বুঝতে পারছো? এখানে কেউ এশকাল করতে পারে, তাহলে জিহাদের মানে অমুসলিম দুনিয়াতে থাকতে পারবে না নাকি? না, আমরা তো এটা কইনি। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি নাই, বাধ্যকতা নাই। কোন ব্যক্তিকে বাধ্য করে তোমার দিন ইসলামের দিকে আনতে পারবে না। লা ইউকবালু মিনহু, ঠিক কিনা?
তাহলে কাস্টের শাওকাতের কুফারের মানে কি? এর অর্থ হইল প্রত্যেক মানুষ তার ব্যক্তি জীবনে, প্রাইভেট লাইফে তার যেই ধর্ম ইচ্ছা সেই ধর্ম পালন করার অধিকার ইসলামে তাকে দিয়েছে। প্রাইভেট জীবনে তোমার ব্যক্তি পর্যায়ে তুমি চাও না, ইসলাম ভালো লাগে না তোমার, তুমি তোমার ভিন্ন কোনো আইন মতো চলিয়া, ধর্ম মতো চলিয়া তুমি জাহান্নামে যাইবে আমাদের ইসলামের কথা মতো, তোমার আমি দড়ি রাখতে পারবো না, দাওয়াত দিতে পারবো না, বুঝাতে পারবো, দাওয়াত দেব, বুঝাবো, বাস। কোনো বাধ্যকতা চলবে না, ক্ষমতা চলবে না সেখানে। তুমি তোমার ব্যক্তি জীবনে ব্যক্তিগতভাবে ধর্ম যেটা মন চায় এটা তুমি গ্রহণ করো, তোমাকে শুধু দাওয়াত দেব, বুঝাবো, এর বাইরে আমাদের কোনো ক্ষমতা দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই। লেকিন তাই বলি তুমি রাষ্ট্রের মধ্যেও তোমার মন গড়া আইন চালাইবা, এটার অধিকার তোমার না। রাষ্ট্র আল্লাহ, জমিন আল্লাহ, মানুষ আল্লাহর বান্দা। তাইলে তোমাকে স্বাধীনতা দিয়েছি, যে কোনো ধর্ম পালনের ইসলামের স্বাধীনতা দিয়েছে, ব্যক্তি পর্যায়ের, রাষ্ট্রীয় পর্যায়ের নয়। গায়রুল্লাহর আইনের উপরে মানুষকে বাধ্য করবা, এটা মানুষকে গোলামি করার জন্য বাধ্য করতেছ, এইটা ভেঙ্গে চুরমার করার জন্য জেহাদ আসছে দুনিয়াতে। চিল্লাচিল্লি করার দরকার নেই, মাস্টার বোঝা দরকার। বুঝেন নাই কথাটা? ইসতিলাহি তারিফটা বুঝছেন? বদলু তাকাতে ওয়াল মুশাক্কাতি ফি ইলাই কালিমাতিল্লাহি ওয়া কাসরে শাওকাতিল কুফার। এই রিডিংটা হলো জিহাদের পারিভাষিক অর্থ। এই পারিভাষিক অর্থ হিসাবে জেহাদের একটা হাকিকি মানা আছে, আবার জেহাদের রূপক অর্থ আছে। পারিভাষিক জেহাদের কয় অর্থ? হাকিকি আসল অর্থ, আর একটা রূপক অর্থ। পারিভাষিক জেহাদের হাকিকি অর্থ, হাকিকত হইল কেতাল, সশস্ত্র যুদ্ধকে বলা হয় জিহাদ, এটা হাকিকি অর্থ। কিন্তু পারিভাষিক অর্থে, ইসলামী পরিভাষায় জেহাদ শুধু হাকিকতের উপরে মুনহাসের আর সীমাবদ্ধ থাকে না, রূপক অর্থেও জেহাদের অনেক অর্থে ব্যবহৃত শরীয়তে হয়। বুঝেননি? কলবের জেহাদও পারিভাষিক জেহাদ, লেকিন রূপক অর্থে। জবানের জেহাদ পারিভাষিক জেহাদ, হাকিকি অর্থে না রূপক অর্থে। নফসের সঙ্গে জেহাদ, এইটাও শরী পারিভাষিক জেহাদ। কোন অর্থে? হাকিকি অর্থে না রূপক অর্থে? রূপক অর্থে। বুঝেন নাই? একদম সাফ ক্লিয়ার হইতে কথা। একটা লোগাবি আর আবিধানিক অর্থ, সেখানে আম সব জেহাদ। আর একটা পারিভাষিক অর্থ, যেটা আমি একটু আগে বললাম। পারিভাষিক অর্থের দিকে, ইসতিলাহর দিকে আসলে এই ইসতিলাহর একটা হাকিকত আছে, একটা মজাদ আছে, একটা আসল অর্থ আছে, একটা রূপক অর্থ আছে। আসল অর্থ হলো কেতাল, রূপক অর্থে আরো অনেক কিছু আছে। হয়েছে ক্লিয়ার? মজিদ ইহা ছাড়া আরো একটা কথা শিখো। আমাদের আকাবেরিনরা যারা কোরআন শরীফের তাফসির লিখেছেন, আগাগোড়া তাফসির কারকগণ বলেছেন, আমাদের জানা মতো, দেখা মতো কোরআন শরীফের ভিতরে জেহাদ শব্দ এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে। কনা বিভিন্ন অর্থে।
লফজ জেহাদ, শব্দ জেহাদের সাথে যদি সাবিলিল্লাহ শব্দ লাগছে, কি লাগছে? জাহিদু ফি সাবিলিল্লাহ, সাবিল মানে আল্লাহর পথ, জাহিদু মানে জেহাদ করো। লফজ জেহাদের সঙ্গে সাবিলুল্লাহ শব্দ যেখানে যেখানে লাগছে কোরআনে, প্রত্যেক জায়গার ভিতরে কেতাল উদ্দেশ্য হয়েছে। অনেক জায়গায় সাবিলুন শব্দ নাই। আল্লাযিনা জাহাদু ফিনা, বুঝেন নাই? জাহাদু, যদি কোন জায়গাতে জেহাদ শব্দ আইছে, জিহাদের পরে লফজ আল্লাহ এসেছে, অথবা জেহাদ শব্দের সঙ্গে লফজ আল্লাহ আসে নাই, আল্লাহর দিকে জমির ফিরছে, যেমন ফিনা, বুঝছেন? সেই জায়গার মধ্যে জেহাদের অর্থ কেতাল আসে নাই। জেহাদের অর্থ দ্বীনের পথে যে কোনো মেহনত করাকে আসছে। সুতরাং জেহাদ বিল মাল, জেহাদ বিল লিসান, জেহাদ বিল কলম, জেহাদ ফিন নফস, কমপক্ষে বড় বড় 4টা বিভাগ আছে জেহাদের। এটা কিন্তু কেতাল না। এই অর্থেও জেহাদ শব্দ ব্যবহার কোরআনে হয়েছে, কিন্তু যেখানে জেহাদ শব্দ আসছে, সাবিলুন শব্দ আইছে, সব জায়গাতে কেতাল অর্থ। এর ব্যতিক্রম যদি হয়, সেখানে কেউ কেতাল অর্থ করছে, কেউ অন্য অর্থ করছে। অন্য অর্থ কি? বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বুঝছেন? বিল কলম, বিল লিসান, বিল মাল, সব জেহাদ। এইটা হলো একটা মুফাসসিরিনে কেরামের কোরআন শরীফের মধ্যে গবেষণা করে কোরআনের এতলাকাত, কোরআনে জিহাদকে কোন কোন ভাষায় অর্থে ব্যবহার করেছে তার একটা সংজ্ঞা দিছে। কিন্তু আমার মূল কথা হইল জেহাদে ইসতিলাহিটা 2 অর্থ, একটা হাকিকত, একটা মাজাজ। মাজাজের মধ্যে কি কি আসে? কলমের জেহাদ, মুখের জেহাদ, মালের জেহাদ, নফসের সঙ্গে যুদ্ধ করা, যে নফস তোমার গুনার দিকে আহ্বান করে, এরা সব জেহাদ। আজকে একদল মানুষ তৈরি হয়েছে যারা বলে নফসের সঙ্গে জেহাদ করা জেহাদেই না। কেন ভাই, কি হয়েছে? হুজুর হাদিস এটা শোনায়, রাজানা মিনাল জেহাদিল, রাজাতুম মিনাল জেহাদিল আসগর ইলাল জেহাদিল আকবর। সাহাবারা এক যুদ্ধের থেকে যুদ্ধ করিয়া গাজী হইয়া ফিরত আসছে। আমার নবী বলছেন তাদেরকে, তোমরা তো ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে ফিরিয়ে এসছো, এখন নফস ইসলাহ করো। এই হাদিসের দ্বারা উলামায়ে কেরাম সাবিত করছেন জেহাদ ফিন নফস। যারা এই জেহাদ ফিন নফসকে, নফসের সঙ্গে যুদ্ধ করাকে, তাসকিয়া সুলুককে জেহাদ স্বীকার করতে রাজি নাই, তারা কয় হাদিসটা মওযু। আমরা জানি হাদিসটার সনদের মধ্যে কালাম আছে, কিন্তু অনেক কথা আছে। হাদিসটা একদম সহিও না, মওযুও না। কিন্তু বিষয় হইল, এই হাদিস যদি তোমার কাছে মওযু মনে হয়, এই হাদিস এখানে জেহাদ ফিন নফস বাতিল হবে না। কারণ জেহাদ ফিন নফস তো শুধু এই হাদিস উপরে মওকুফ না। বুখারীর হাদিস আছে স্পষ্ট, আল মুজাহিদু মান জাহাদা নফসাহু।
এবার আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, এটাকে কোন দিকে নিয়ে যাবে? এটা মওযু। তুমি রাজাতুম মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবরকে মওযু বানাইয়া শেষ করে দিছো, বুখারীর রাওয়ায়াত কো নিবা? কথা বুঝছ না? তো জিহাদ ফিন নফস, যেটা জিহাদ মান নফস, এইটা হাদিসে সহিহ দ্বারা সাবিত। এটাকে ইনকার করা মস্ত বড় জাহালত, ইসলামের বিকৃতি। নফসের সঙ্গে জিহাদ আছে না নাই? কলমের জিহাদ আছে না নাই? জবানের জিহাদ আছে না নাই? মালের জিহাদ আছে না নাই? তলোয়ারের জিহাদ, তলোয়ারের জিহাদ মানে অস্ত্রের জিহাদ, সশস্ত্র জিহাদ। যদি কেউ বলে শরীয়তের পরিভাষায় কেতাল ছাড়া আর কোন জিহাদ নাই, তার মতো মূর্খ দুনিয়াতে আর কেউ নেই। তোর বলা উচিত ছিল গাদা, ইসতিলাহি তারিফ, পারিভাষিক ইসলামী পরিভাষার জিহাদের হাকিকি অর্থ কেতাল, মজাজি আর রূপক অর্থ, মজাজি অর্থের মধ্যে সব আছে। এটা ছিল বাস্তবতা। তারা করলো কি? শুধু কেতাল মানে জিহাদ পরিভাষায়, পরিভাষায় ইসতিলাহি তারিফে কেতাল ছাড়া আর কিচ্ছু নাই। বুঝেন নি? হাদিস, কোরআন, অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস, দলিলে কাতে আল্লাহ নবী ইসলামী জিহাদ, কলমের জিহাদ কো কইছে, মালের জিহাদ কো কইছে, জবানের জিহাদ কো বলছে, সবগুলাকে বলছে। তো কেমনে বললো? এটা আমরা বলি, মুহাক্কিকিনা বলছে এটা রূপক অর্থে, রূপক অর্থে, রূপক অর্থে। তুমি মাজাজকে তো তুমি বাদ দিতে পারবা না। কথা বুঝে আসছে কিনা? কিন্তু তাহাকিকি কথা কোনটা? যে জেহাদে ইসতিলাহি যেটা শরঈ, এই জেহাদের শরঈর কিন্তু এক মতলকান যদি জেহাদ শব্দ বলা হয়, আল মতলকু ইদা উতলাকা ইউরাদু বিল ফরদুল কামিল, ইউরাদু বিহি ফরদুল কামিল, তখন হবে একমাত্র সশস্ত্র জিহাদ। কথারে বিকৃত করলে তুমি সমস্যা পড়বা, কোরআন হাদিসের ব্যাখ্যা ভুল হবে। সাবধান, হাকিকতকে হাকিকতে রাখো, মজাজকে মজাজে রাখো। এই পরিমাণ কথা বলার পরে এখন আমরা আগে চলতে চাই। যে জিহাদের সংজ্ঞা শুনলাম, তারিফ শুনলাম, ইসলামে এই জিহাদের হদফ, আসাস কি, মকসুদ কি? মকসুদ বের হবে কোরআনের আয়াত দিয়েও বের হবে, তারিফ থেকেও বের হবে। জিহাদের মকসুদ দুইটা। কয়টা? একটা হলো আল্লাহর জমিনে ফিতনা বন্ধ করা, হাত্তা লা তাকুনা ফিতনা। ফিতনা কি? আল্লাহর মাখলুককে গায়রুল্লাহর কানুন চাপাই দেওয়া, আল্লাহর মাখলুকের উপরে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর আইন কানুন চাপিয়ে দিয়ে সমাজে তারে বাধ্য করা গায়রুল্লাহর আইন চালাতে গিয়া, এটা হলো ফিতনাতুন কাবীরা। এই ফিতনা উদ্ধ করার জন্য জিহাদ, এটা জিহাদের এক নম্বর হদফ। আর এক নম্বর হদফ হইল এটা উদ্ধ করিয়া গায়রুল্লাহর শওকতার দবদবা প্রভাব বিনষ্ট করে তুমি আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করা, আল্লাহর কানুন আহকামাতের ইলাহিয়া নাফেজ করা, এটা জিহাদের পরবর্তী উদ্দেশ্য। জিহাদের হদফ কয়টা? একটা কি দফল ফিতনা, একামতে দ্বীনিল্লাহ, আল্লাহর দিন কায়েম করা,
আল্লাহর হাকাম জমিনে কায়েম করা, আর একটা হলো এর আগে আগাছা সাফ করা, এটা হলো ফিতনা দূর করা। বুঝছেন কিনা? এই জিহাদ নিয়ে দুনিয়াতে বহু ষড়যন্ত্র হয়েছে। জিহাদকে বিকৃত করি, যে জিহাদকে আমার রাসূল যারওয়াতুস সানামিহি কইছেন। দিন ইসলামের পাহাড়ের সর্বোচ্চ স্থান যেটা মাথা, রাসুল জাবাল, এটার নাম হলো যারওয়াতুস সানাম। জিহাদ হলো সর্বোচ্চ মকাম। এটাকে বিনষ্ট করার জন্য বহু ষড়যন্ত্র, বহু চক্রান্ত হয়েছে জিহাদের বিরুদ্ধে। আজকে তো সময় নাই, বলতে পারবো না সব কিছু। একটা বিশাল বড় ষড়যন্ত্র হয়েছে জিহাদের বিরুদ্ধে। ওরিয়েন্টালিস্ট মুস্তাশরিকিন, তারা জিহাদের সংজ্ঞা দিয়েছে মানুষকে মুসলমান বানাইবার জন্য সশস্ত্র যুদ্ধ চালানো। আমি জিজ্ঞাসা করতে চাই, সশস্ত্র যুদ্ধ কেতাল, এটা কি মানুষকে মুসলমান বানানো? মুসলমান বানানো না বানানোর লোকের জিহাদের কোনো সম্পর্ক নাই। এটার সম্পর্ক দাওয়াত ও তাবলীগের সাথে। অমুসলিমের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাবেন, বুঝাবেন, তার কপাল ভালো হইল দিন কবুল করবে, খুশি খুশি মনে, মন না চাইলে কবুল করবে না। আপনাকে দারোয়ান বানায়নি আল্লাহ, দারোগা বানায়নি, আপনি তাকে দিনদার করতে হবে, ইসলাম পৌঁছাইতে হবে, কোনো জরুরি না। তো কবুলিয়তে ইসলাম ও আদমে কবুলিয়তে ইসলাম, এটার সম্পর্ক সম্পূর্ণ দাওয়াত ও তাবলীগের সাথে। জিহাদের সাথে কবুলিয়তের সম্পর্কই নেই। জিহাদের সময় দুইটা আসাস, একটা ফিতনা দুনিয়ার থেকে দফন করা, আর একটা আল্লাহর বিধিবিধান কানুনে খোদাবন্দি নাফেজ করা। আল্লাহর কানুন মুসলিমের উপর নাফেজ হইব, অমুসলিম উপরে নাফেজ হইব। আল্লাহর যত বন্দা আছে, সে যে কোনো দলের হোক, যে কোনো ধর্মের হোক, আল্লাহর বিধান দুনিয়াতে চলবে, সে বিধানের মা তার তাকে জীবন যাপন করবে। এটাকে তারা বলছে তলোয়ার কে জোর সে ইসলাম পহলা হ্যায়। তলোয়ারের জোরে ইসলাম বিস্তার করছে, মানুষ মুসলমান হয়েছে, এমনি হয় নাই। নাউজুবিল্লাহ। এটা কাদের চক্রান্ত? ডক্টর ইকবালের সুন্দর কইছে, আপনে আয়েবों को तुम्हें कुछ नहीं परवाह है, गलत इल्जाम भी औरों पे डाला रखा है। নিজের দোষ চোখে দেখো না তোমরা, মিথ্যা অপবাদ নিরীহ মানুষের উপর চাপাই দিছো তোমরা। अपनी आयबों की कहाँ आपको कुछ परवाह है, अपने आयबों की कहाँ आपको कुछ परवाह है, गलत इल्जाम भी औरों पे ऊपर रखा है। ये तो फरमाते रहे तैग से पहला इस्लाम, ये तो फरमाते रहे तैग से पहला इस्लाम, ये ना इरशाद हुआ तूब से क्या पहला है। ইকবাল বলে, ওরিয়েন্টালিস্টরা তোরা কস গায়ের জোরে ইসলাম আইছে, তলার জোরে ইসলাম আইছে। আচ্ছা, কিছুক্ষণের জন্য মানলাম, তলোয়ারের জোরে ইসলাম আনিয়া মানুষকে শান্তিতে রাখছে না অশান্তিতে রাখছে?
ভালো কাজ করছে না খারাপ করছে? মানুষকে মনুষ্যত্ব শিখাইছে ইসলামে। সেই ইসলামটা তলোয়ারে জোর দিয়ে আইলো, আইবার পরে তো এটা আদল কায়েম হইল, ইনসাফ কায়েম হইল, সভ্যতা কায়েম হইল, মানুষ থেকে মানুষ হইল। ডাকাতি গেল গা, চুরি গেল গা, সন্ত্রাসী গেল গা, চিন্তাই গেল গা, জেনা গেল গা, বেবিচার গেল গা, মানুষ মানুষকে খুন খারাপই গেল গা। অন্যায় কি করছে? তলোয়ারে আইনলেও ভালো হয়ে ফেলছে। তুমি কি আমাকে বলবা ইয়ে না এর সাদে হুয়া তু পেছে ক্যা পয়লা হে? এটা একটু বলবা? তুমি মিসাইল ব্যবহার করো, অ্যাটম বোম ব্যবহার করো, বড় বড় হাতিয়ার ব্যবহার করো, যেই দেশের মধ্যে মন চায় না তোমার সঙ্গে তার কথা মিলে না, মিসাইল নিক্ষেপ করো, লক্ষ লক্ষ কোটি মানুষ হত্যা করো, অ্যাটম বোম মারো, কোটি কোটি মানুষ হত্যা করো, এইগুলা করিয়া তুমি কোন শান্তির কাজ করছো একটু বলো, তোমারটা আগে বলো। এটা এলজামি জবাব। হাকিকত জেহাদে তলোয়ার জোরে আসেই নাই, ইসলাম আসেই নেই। জেহাদের সাথে ইসলাম আসা না আসার সম্পর্ক নেই। বুঝছেন নি কথা? ক্লিয়ার হচ্ছে কথা? ওরিয়েন্টালিস্টের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তলোয়ার জোরে ইসলাম আইছে, মানুষকে তলোয়ার উড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়ি বেলাইছে, এই সে যখন কইছে, তখন মুসলমানদের মধ্যে নামদারি কিছু মুসলমান দরবারি মোল্লা আছে না নেই? এদেরকে বলে মুতাজাদ্দিদিন, বুঝেন নাই? মডেল লীগ, এর নাম কি? মডেল লীগ। এই মডেল কিছু মুসলমানে তাদের চরিত্র হইল, যখনই অমুসলিমরা ইসলাম উপর কোনো প্রশ্ন উত্থাপন করে, তাদের সত্যিকারের কথাটা প্রকাশ না করিয়া তারা হাত জোর করিয়া কম মাফসাই জনাব আপনি আমাদের উপর নারাজ হইয়েন না, আমরা মুসলমান ঠিক, আমরা তো ভুল বুঝছেন আপনারা, আমরা তো এই কাজ করি না, আমরা জেহাদে করি না। জেহাদ তো তখন করি যখন আপনারা আমাদেরকে মারতে আসেন। আমরা তো আমাদের দেফা, আমাদের আত্মরক্ষার জন্য তলোয়ার উঠাই, আমরা তো কারো উপরে হামলা করি না। তাহলে একজন মানুষ, তাকে যদি কেউ মারতে আসে 10 জনের ধরে মারার জন্য, সে কি হাত পা লড়াইতে পারবে না নিজে বাঁচার জন্য? এইটা আমরা করি। এইবার ইউরোপিয়ান, ও আচ্ছা তাই নাকি, তো তোমরা তো ভালো মানুষ, তাই তোমরা সন্ত্রাসী না। এই বেটা যে জেহাদের এই ব্যাখ্যা দিল, এটা কি সঠিক ব্যাখ্যা? এরকম কেন কোরআনের মধ্যে আসে না সূরা হজের মধ্যে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ কেতালের অনুমতি দিয়েছে তোমাদেরকে, যে তোমাদেরকে কেউ মারতে আসে কারণ তোমরা মজলুম। এই আয়াতের ব্যাখ্যা হইল, বিধর্মীরা আমাদেরকে পিটাইতে পিটাইতে শেষ করে দিতে চাইলে তখন একটু দাঁড়াইয়া প্রতিবাদ করবা, এটার নাম জিহাদ। কোরআনই করছে। আবার সূরা বাকারা আয়াত আরেকটা নেই, ওয়াকাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহকে কেতাল করো কাদের সঙ্গে, যারা তোমার ইউকাতিলুনাকুম তোমাদের কতল করতে আসে, ওয়ালা তা'তাদু খবরদার তা'আদ্দি করিও না, সীমা লঙ্ঘন করিও না, বাস এদেরকে বিদায় করে দিয়ে খামোশ বসে থাকো। দোনো আয়াতের মধ্যে দেখা যায় তোমাদেরকে মারতে আসলে প্রথম আয়াতে অনুমতি, দ্বিতীয় আয়াতের মধ্যে কাতিলু মানে অনুমতি না, একটু কড়া হুকুম আছে। তো তারা আসিয়া ওরিয়েন্টালিস্টদের সামনে আসিয়া, ইউরোপদের কাছে আসিয়া, নামদারি মুসলমানরা যা নাকি মডেল লীগ মুতাজাদ্দিদিন, তারা কি কইল, আমরা তো মানুষকে কেন মুসলমান মারার জন্য মারবো কেন, আমরা তো পিঠ বাঁচাইবার লাগে একটু মারামারি করি। তাও আল্লাহ অনুমতি দিছে, জরুরি না, উজি না। আর এক আয়াতে কাতিলু কইছে আর কি, এক আয়াতে উজি না কইছে। এরা সুযোগ পাইছে কিনা কোরআন আয়াত থেকে?
এদের কাজ হইল ওই তোমাদেরকে কিতাব রেবার মধ্যে পড়াইছিলাম, সুদের কারবারকে তারা হালাল করে। কেন? বিধর্মীরা ধরল, আরে মিয়া সুদ তো জাতির মেরুদণ্ড, সুদের কারবার না করলে তুমি ফ্যাক্টরি কেমনে করবা, দুনিয়ার উন্নতি কেমনে করবা, সুদ দিয়ে তো টাকা আনতে হবে, তারপর টাকা লাগাইতে হবে, বড় বড় কিছু হইতে পারবা। তোমাদের ইসলামের সুদকে হারাম করে দিয়েছে, জাতির মেরুদণ্ড যেটা এটাই হারাম, জাতি দাঁড়াইলো কেমনি? না 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 না, ইসলামে তো এই সুদকে হারাম করে নেই। ইসলামকে সুদ ওটা হারাম করছে কোনটারে? যদি গরিব বেটা না খাইয়া মরে যেতেছে, সে বাচ্চা কাচ্চাকে ভাত খাওয়ানোর জন্য কি 100-500 টাকা কারোর কাছে চায়, তখন যদি তার উপরে সুদ বসা, সেই সুদে না হারাম ইসলামে করছে। এদের নাম কি রে? মডেল লীগ, মডেল গ্রুপ, কয় না কা? ওরিয়েন্টালিটা প্রশ্ন করল, একজন পুরুষ একজন নারী বিয়ে করবো 10 জন 60 জন কেন? তুমি যদি 4টা বিবি রাখতে পারো, এক এক বিবি 60টা স্বামী রাখতে পারবে না কেন? এটা কোন ইসলাম? সেখানে তারা হাজর করুন, না 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 না, আমাদের কাছে আসলে আমরাও একজন বিবি নিয়ে থাকার এটারই বিধান, 4 জন না। ইসলামের 4 জনের অনুমতি দিছিল বিশেষ একটা প্রেক্ষাপটে। কি প্রেক্ষাপট? ওই ইসলামের শুরু জামানার মধ্যে কাফেরদের সঙ্গে যুদ্ধে থাকতে হইতো, যুদ্ধ করতে করতে অনেক পুরুষরা মরে গেছে, পুরুষের সংখ্যা কম। এখন নারীরা কি করবো? এই জন্য আল্লাহ কইছে, আচ্ছা পুরুষ তো কমে গেছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, এখন তোমরা একজনে কি করো? 4 জন বিয়ে করো। এখন জেহাদও নাই, যুদ্ধ নাই, পুরুষও মারা যায় না, এখন একজন বেটা একজন বিবি বিয়ে করবো, 4 জন বিয়ে করতে পারবে না। কারা কইছে? এরা হল ইসলামের চরম শত্রু। এরাই বলেছে জেহাদে একদমই আত্মরক্ষামূলক জেহাদ ছাড়া কোনো জেহাদ। অথচ শরীয়তের বিধান হলো আত্মরক্ষামূলক জেহাদ যেমন আছে, আক্রমণমূলক জেহাদও ইসলামী আছে। ফাইজান সালাকাল আশরুল হরম ফাকতুলুল মুশরিকিনা, তারপরে ওয়াকতুলুহুম ওয়াহসুরুহুম। এখানে আসেনি তোমারে মারতে আইলে মারিও, এটা কোন জেহাদ? একদম। তাহলে জেহাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র পাকাইছে, এক দলের নাম মডেল গ্রুপ, যারা জেহাদে একদামিকে হারাম করে দিছে, শুধু জেহাদের দেফাইকে অনুমতি দিছে। এটা জেহাদের সঠিক ব্যাখ্যা নয়। এটা করতে গেল কেন? তারা প্রশ্ন করছিল তলোয়ারের জোরে কি আছে? ইসলাম আছে। अरे भाई तलवार के शमशीर के जोर पर इस्लाम लाने ना लाने का ताल्लुक तो जिहाद से है ही नहीं है। जिहाद सो बदलु ताकत फी एलाई कलिमतिल्लाह व कस्त शौकतिल कुफार। आरेक दल बीजा सूफियो गल आछे। बीजा सूफी मानी इस्लामेर भाषा भाषा किछु जाने, जा जाने एटारे माने ओही मने करछे, हे आर शिक्षा ग्रहण करते राजी नहीं, फुटते राजी नहीं इस्लाम। एरकम लोक आछे ना नहीं? किछु बंडवीरेर मुरिदो आछे, आर किछु साच्चा मानुष ताबलीग जमातेर मुरुखो आछे। एरा कि कय जानो? जिहाद तो छिलो ताबलीगेर लागे बोली। যে দেশে তাবলিগ ঢুকতে দেয় না, ইসলামের কথা বলতে দেয় না, সেখানে ইসলামের জিহাদ ফরজ করছে। যে দেশের সুতরাং যে দেশে আমাদেরকে তাবলিগ জামাত ঢুকবার অনুমতি দেয়, ভিসা দেয়, এদের বিরুদ্ধে জিহাদ করণ জায়েজ নেই। কেন? তাবলিগ করতে দিচ্ছে তো, ভিসা দিছে না। নাউযু বিল্লাহি মিন যালিক। এই দাওয়াত তাবলীগ করতে দেওয়া না দেওয়ার সাথে ওর জিহাদের কোনো সম্পর্ক নেই। এই কথাগুলো সব এই জন্য করতেছি, তারিফের মধ্যে তোমরা পাইছো না কোনো দাওয়াত তাবলীগের কথা?
দাওয়াত তাবলীগ আলাদা জিনিস, এটা ইসলামের বহুত প্রয়োজনীয় জিনিস, এটা ইসলামের বড় আহম জিনিস। दावत तबलीग जिस तरह इस्लाम का बहुत अहम रुकन है, जिहाद भी बहुत अहम रुकन है। কোনোটাকে খাটো করে দেখা যাবে না। তাবলীগ করিয়া জিহাদকে ইনকার করলে যেমন গুনাহে কবিরা হবে, জিহাদ করি করি তাবলীগকে ইনকার করলে গুনাহে কবিরা হবে। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন এটা এশকাল করতে পারে, হুজুর তাহলে জিহাদ করার তরিকার মধ্যে কেন লেখা আছে প্রথমে যাইয়া দুশ্মনকে ইসলামের দাওয়াত দিবা, দাওয়াত কবুল করলে তাইলে তো ভালো কথা, দাওয়াত কবুল না করলে জিজিয়ার জন্য প্রস্তাব দিবা, জিজিয়া কবুল আদায় করি, ট্যাক্স আদায় করি ইসলামী হুকুমতের আন্ডারে থাকতে না চাইলে তখন কেতাল করবা। তো দাওয়াতের কথা কি লেগে আছে? এটার জবাব শুন ভালো করি। ফোকাহে কেরাম লিখছেন, যাদের সঙ্গে যুদ্ধ হবে, শরীয়তের আলোকে জিহাদ হবে, সশস্ত্র জিহাদ হবে, তাদেরকে দাওয়াত দেওয়া গিয়া এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না। কেন? ইসলামের দাওয়াত পুরা দুনিয়াতে তুমি গেলেও পৌঁছছে, না গেলেও ইসলামের কথা পৌঁছে গেছে, দাওয়াত আম্মা হয়ে গেছে গা। এখন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, যাদের ভিতরে তুমি যুদ্ধ করবে, জিহাদ করতে যাইবে, শরীয়তের কানুন অনুযায়ী, শরীয়তের শর্ত শরায়েত সব কিছু বিদ্যমান থাকলে যার সঙ্গে যুদ্ধ করবা তাকে দাওয়াত দেওয়া শুধু মুস্তাহাব, না দিলে কোনো অসুবিধা নাই। ইসলামের দাওয়াত তারা জানে, ইসলাম সম্পর্কে তারা শুনছে, দেওয়া হয় এটা উত্তমের জন্য। যদি কই বলে আমরা মুসলমান বা ইসলাম কবুল করি, তাহলে তার জেহাদের দরকার নেই, এই জন্য বলা হয়, নাহলে এটা বলা কোনো ফরজ ওয়াজিব নয়, আর এটা জেহাদের অঙ্গ নয়। এই জন্য বলছি বারবার, জেহাদের সঙ্গে দাওয়াত তাবলীগের রুগ্নি কোনো সম্পর্ক নেই। যারা বলে তলোয়ারের জোরে ইসলাম আসছে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে যাই, তাহলে জিজিয়ার আয়াত কোরআনে কি লেখা নাযিল করছে আল্লাহ তাআলা? বলেন। তোমাদের কথা ঠিক করে তো আমরা বলতাম তলোয়ার উঠাইলাম, হয়তো তুই কালেমা পড়ি মুসলমান হবি, নাহলে তোর লগে যুদ্ধ কাতাল। ইসলাম করে না, জিজিয়ার প্রস্তাব দো। জিজিয়া মানে কি? ট্যাক্স মানে কি? অর্থাৎ দুনিয়াতে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত থাকবে, আল্লাহর কানুন নাফেজ হবে, এই কথার স্বীকারোক্তিমূলক তুমি হিন্দু থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, ব্যক্তি পর্যায়ে তোমার ধর্মর থাকো, আমার কোনো আপত্তি নেই, বাড়াবাড়ি নাই, তোমার আল্লাহর কাছে তুমি দিবা, আমি বেশি বেশি তোমার একটু বুঝাইতে পারবো, দাওয়া দিতে পারবো, এর বেশি আমি কিছু করব না। তুমি যদি তোমার ধর্মের মধ্যে থাকো, তাইলে রাষ্ট্রের আল্লাহর রাষ্ট্রকে মানবা, আল্লাহর কারণকে মানবা, প্রমাণ জিজিয়া ট্যাক্স আদায় করো। জিজিয়া ট্যাক্সটা হইল ইসলামী এলায়ে কালিমাতুল্লাহর জন্য। আল্লাহর কালেমা যে বলন্দ হয়েছে, সমুন্নত হয়েছে, তার প্রমাণ কি? অমুসলিমরাও ইসলামী রাষ্ট্রে থাকতেছে ট্যাক্স দিয়া। তলোয়ারের জোরে যদি নাকি ইসলাম আইতো, জিজিয়ার বিধান কোনোদিন আসতো না। বাস আজকে এই পর্যন্ত, যেহেতু টাইম হয়ে গেছে নামাজের। আরো গুরুত্বপূর্ণ কথা জিহাদ সম্পর্কে আছে, সুযোগ হইলে সামনে আবার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।